আরে তাড়াতাড়ি খেতে দাও, আমি তো বসে পড়লাম। উফ, কি করো না, কতক্ষণ লাগে বলো তো দিতে ভাত। তুমি খাবে না? না, আমার শরীরটা এখন ভালো লাগছে না, পরে খাবো। আজকে না বেশি কিছু রান্না করিনি, বুঝেছো? আরে বাবা ঠিক আছে, তোমার শরীরটা ভালো না, ও যা রান্না করেছো তাই খেয়ে তোমার নাও। তো ফোন বাজছে, দেখো কে ফোন করলো। আরে বাবা কে ফোন করলো, আবার খেতে বসো শান্তি নেই কে জানো তো। ফোন করেছে গো? তোমার মা করেছে। ও, ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ মা বলেন। বাবা শিগগিরই তুমি আমার বাড়িতে আসো বাবা। হ্যাঁ তুমি আসো আগে, না আসলে হবে না। এক্ষুনি তুমি এই মুহূর্তে যেখানে যেভাবে আছো সেইভাবেই চলে আসো, তুমি এই মুহূর্তে আসো বাবা। হ্যাঁ, মা? আরে কি হয়েছে আমাকে বলুন, আসলে বলবেন। আর কি হয়েছে না বলবেন তো, কি এক্ষুনি যেতে হবে? বাবা আমি এখানেই বসে আছি, তাড়াতাড়ি আসো তুমি। হ্যাঁ ঠিক আছে, রাখো। কি এই এক্ষুনি যেতে হবে এই মুহূর্তে? ঠিক আছে। কি গো? কি হয়েছে কি? আরে তোমার মা বলছে এই মুহূর্তেই যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কেন এক্ষুনি যেতে বললো মা? আরে বাবা সেটা তো বললো না আমাকে, আমি তো বুঝতে পারছি না। তো তুমি খেয়ে তো যাবে, উঠে আরে যাচ্ছ। বাবা আমার এখন খাওয়ার টাইম নেই, তোমার মা এই মুহূর্তে ভিতরে যেতে বলছে এক্ষুনি, আমি যাচ্ছি ওখানে। তো যাও যাও। আরে সে ফোনে তো আমার কিছু বললো না, বলো তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। যাও, ও যাও, আরে কি হলো তোমাদের? যাবো, আমাকে বাঁচা যাবো। আরে কি হয়েছে? এটা আমাকে বেঁধে রেখেছে আমাকে। তা কারা বেঁধেছে তোমাকে এখানে? পিছিয়ে দেখতে পাচ্ছ না তুমি কিছু? যাবো, ওর পাড়া দিদিভাই বৌদিরা বেঁধে রেখে দিয়েছে আমাকে। আরে তারা কোথায় আছে এখানটায়, তারা দেখতে পাচ্ছি না এখন। এই তো এদিকে দেখো আসবে করে। কি হন আপনি ওনার? আমার শালা দিদি ভাই। আপনার খালাটা বেয়াদব, আপনি জানেন কি করেছো? কি করছে দিদি ভাই? প্রত্যেকদিন ওই মহিলার কাছে উনি আসে, আজকে তো ধরা পড়েছে। জানেন আজকে কি অবস্থা ধরেছে ওনাকে? এবার বলুন কি করব? থানায় দেবো, ওনার লোকজন ডাকবো? না না দিদি ভাই, থানা দিতে হবে না। এক না, কাজ এই করো। অবস্থা ওনাকে ছাড়া যাবে না। দিদি ভাই একটা কথা শুনুন দিদি ভাই, আপনাদের আমি না কিছু টাকা পয়সা দিচ্ছি, কি বলতো আপনি ছেড়ে দেন, নাহলে ও তো এটা টাকা পয়সার ব্যাপার না, এটা একটা মান সম্মানের ব্যাপার। দিদি ভাই ও ছোট মানুষ, ভুল আমরা করে করেছে। প্রত্যেকদিন দেখি, কিন্তু আজকে ফলো রেখেছি, আজকে ফলো রেখে ধরেছি। দিদি ভাই একটা রিকোয়েস্ট রাখুন, আপনি আমি কিছু টাকা না পয়সা না, আমি দিচ্ছি। এক্ষুনি থানায় ফোন করছি। দিদি ভাই আপনি থানায় ফোন করুন, আমি থানায় ফোন শুনুন। করে করে দেওয়া হয়েছে, আসছে সবাই, তারপরে যেটা হবে সেটা করে দেওয়া দিদি হবে। ভাই শুনুন, ও ছোট মানুষ তো, একটা ভুল ওটা ছোট করেছে। মানুষ, ওটা ছোট মানুষ। ঠিক আছে দিদি ভাই। ধরুন। না না দিদি ভাই ছোট প্লিজ প্লিজ মানুষ। মারবেন না দিদি ভাই, শুনুন দিদি ভাই, আমি কিছু টাকা পয়সা দিচ্ছি আপনারা না না, প্লিজ। আমাদের টাকা পয়সা লাগবে না, আমাদের থানায় ফোন করা হয়েছে, উনি আসছে, তারপরে যা হওয়ার হবে। আমাদের কথা হচ্ছে থানা থেকে তো পুলিশ আসবে, প্লাস বিয়ে দেওয়া হবে, বিয়ে করতে হবে ওকে। ও প্রত্যেকদিন ওর কাছে আসে, বিয়ে করতে হবে। যাও, আমি বিয়ে করবো না, এমনি দু বস্তার মা। দিদি ভাই মারবেন না দিদি প্লিজ। দিদি ভাই দিদি ভাই দিদি ভাই প্লিজ, দিদি ভাই আপনি মারবেন না দিদি ভাই। দিদি ভাই দিদি ভাই দিদি ভাই প্লিজ যাবো। দিদি ভাই মারবেন না দিদি ভাই, শুনুন দিদি ভাই এক কাজ বিয়ে করুন না। করবে না, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। আমি বিয়ে করবো, যাবো এমনি। তোমাকে বিয়ে করতে দিদি ভাই হবে, মারবেন না দিদি ভাই বুঝেছো? প্লিজ, বিয়ে শুনুন করতে দিদি হবে। ভাই দিদি ভাই ছেড়ে দিন ওকে। দিদি ভাই শুনুন। বিয়ে করবে না কেন? এখন ভালো লাগছে না, বিয়ে করবে না? এমনি দুই বাচ্চার মা, আমার চেয়ে বড়। আমার দিদি ভাই আপনি মারবেন না, আমার থেকে দিদি বড়। ভাই আমি তোমার মনে ছিল না? দিদি ভাই আমি তো এখানে আমার থেকে প্রেজেন্ট আছি, বড়। শুনুন আপনার কোনো কথা শুনতে চাই না। দিদি ভাই শুনুন না, আপনি হাঁটুন। আপনি কেস যাও, আচ্ছা দাঁড়াও না, আমি কথা বলছি তো। দিদি ভাই শুনুন, দিদি ভাই এক কাজ করুন, আমি কিছু শুনুন আমি কিছু টাকা পয়সা দিচ্ছি। বিয়ে করতে হবে না, না জেল খাটতে হবে। যাও। এই দেখো, দিদি ভাই পুলিশ প্লিজ গাড়ি এসছে কিনা দেখো। আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, আপনার ছেড়ে দিন টাকা দিদি ভাই, পয়সার আমি তো কোনো আবার ব্যাপার নেই, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। দিদি আমার যাবো, অনেক বড় লোক। কোনো কত টাকা হলে বলো না আমাকে, বলো যাবো, সব টাকা দেবে তোমাদের। একটা মালদার পার্টি পেয়েছি কাকুলি, কি করা যায় বলো তো? কত টাকা বলা যায় বলো তো? 1,00,000 টাকা বল। 1,00,000 টাকা, তাই না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চল। লজ্জা করছে না তোমার? ছি, ঠিক আছে, আপনি যখন টাকার কথা বলছেন তাহলে আমাদের 1,00,000 টাকা দিতে হবে। কি বলছেন দিদি ভাই, 1 লাখ টাকা? হ্যাঁ, 1,00,000 আমি টাকা ভাবতাম দিতে যে হবে। আপনাকে 4-5 হাজার টাকা দিয়ে আমি না, মিট করে দেবো দিদি ভাই। টাকা হবে না, 1,00,000 টাকা দিতে হবে, নাহলে বিয়ে করতে হবে। তাহলে এক কাজ করুন দিদি ভাই, আপনি একটা রফায় আসুন দিদি ভাই, 1 লাখ টাকা দেওয়া যাবে না দিদি, আপনি একটু কম। 1,00,000 টাকা দিতে হবে। আমি এক কাজ করুন দিদি ভাই, আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দেবো ওখানে, আমি আমার শালাবাবুকে নিয়ে যাচ্ছি, আমি তাহলে আপনাকে 2 দিন পরে সে টাকাটা দিয়ে না দেবো। না, আপনি বাড়ি চলে গেলে সব ভুলে যাবেন।
এখনই দিতে হবে, নাহলে আমি এক্ষুনি দিদি ভাই এই মুহূর্তে তো আমার কাছে অত টাকা নেই না দিদি। না এক্ষুনি লাগবে, নাহলে আমরা থানায় ফোন ও করছি। যাবো ওই দুটো আংটি দুটো দিয়ে দাও না। এই তো আপনার হাতে দুটো আংটি আছে, সোনার আংটি আছে, আংটি দুটো দিয়ে দেন। তারপর যখন আপনি টাকা দেবেন ঠিক ঠিক আছে আংটি দুটো দিদি, নিয়ে যাবেন। ঠিক আছে দিদি, আমি আংটি দুটো দিয়ে আমি তারপর এই আংটি দুটো নিয়ে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এই যে। ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে, এবার- যখন এবার- টাকা এবার- নিয়ে আসবেন তখন আপনি আচ্ছা, আংটি এবার তো নিয়ে নেবেন। এবার তো খোলো। ঠিক আছে চলো। লজ্জা করছে, লজ্জা করে না তোমার ইডিয়েট? তুমি মা চুনকালি মাকে মাখিয়েছো তোমার মা বাবা। চলো চলো তুমিও চলো, তাও এর সাথে একটু কথা বলি। এই তোমার লজ্জা করছে না? তুমি 2 বাচ্চার মা, হ্যাঁ? তুমি আমার এই অল্প বয়সের সারাটার সাথে তুমি পশি করতে ঘরের ভিতরে। এই কতদিন ধরে চলছে এই জিনিসগুলো? ছি 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 ছি, তোমার থেকে তো অনেক ছোট। লজ্জা করছে না তোমার? চলো যাও, তুমি তোমার বাড়ি যাও, চলো। মান সম্মানটা খেয়ে বসে আছে। সাইকেলটা নেবো না? সাইকেল পরে নেবো, থাক সাইকেল। চলো তুমি। জামাইটা তো গেছে, কি যে করবো। ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা ফোনই ধরলো না। ও মা, ও তুই এসছিস? বলছি তুমি আমার জামাইকে ফোন করেছিলে কেন? ভাতের থালা রেখে চলে আসলো। ভাত খাইনি? না, সবে আমি তা খেতে তুই তো দিয়েছিলাম। খাইয়েই তো পাঠাতে পারতিস। বল না, মা ইমার্জেন্সি ডেকেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তোর ভাই কি করেছে জানিস? কি করেছে আবার? ওই পুকপাড়ায় কোন এক মহিলার বাড়ি ঢুকেছে, এবার ওখানকার মহিলারা ধরে ওরে নাকি বেঁধে রেখেছে। এবার ওখান থেকে ও তোর ভাইয়ের ফোন থেকে আমাকে ফোন করেছিল, বলছে আপনি এসে আপনার ছেলেকে নিয়ে যান, নাহলে পুলিশে দিয়ে দেবো। আমি কি সত্যি করবো? মা, কি ছেলে একটা জন্ম দিয়েছো। এই কি জীবনও শুধরাবে না মা? ও কার মতন হয়েছে গো? কেমন হয়েছে ও? কি জানি আমি কি একটার করে পর একটা বলবো বল? অন্যায় করেই আর তোর যাচ্ছে। গেছে তো অনেকক্ষণ হয়েছে, এখন কি করব আমি বুঝতে পারছি না। ছাড়াতে পারলো কিনা জামাই বাবাজি বুঝতেও ও পারছি বেঁধে না। রেখে দিত তো। অসভ্য ছেলে একটা। মা ও মা, চলো। এই তোর মানুষের মা 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 মারবেন না মা, please। মা মা মারবেন না, মা মারবেন না, মা মারবেন না মা। মা মা আরে মেরো না, সবাই মিলে মারতে ছেড়ে। লজ্জা সম্মানের কিছু নেই। আরে অন্যায় আরে মেরো না, ছোট মানুষ। তোর বউয়ের ঘরে ঢুকিস, তোর থেকে আবার কি? হ্যাঁ? ধরে বেঁধে রেখে দিয়েছে। ছি, ছি, আরে ছি, মেরো না, ছি। ছোট মানুষ। জানো ওর ফোন থেকে আমাকে ফোন করে কত মাঝে মাঝে কথা বলছে, কেন ওর এত ই কিসের? তোমার শালা যখন ছোট, তাহলে মেয়ে ছেলে ঘরে কি করে ঢোকে গো? ঠিক আছে দাঁড়াও মা। বাবা একটা কথা বলবো, আমি ওকে এখন রাখতে পারবো না, তুমি তোমার বাড়িতে 2 দিন নিয়ে রাখো না বাবা। কি বলছো? মা, তুমি তুমি একা বাড়িতে থাকো, আমি অফিসে যাই, তুমি কি করবো বলো তো? ঠিক আছে, আমি তো বাড়িতেই থাকি, আমি ওদেরকে শুনে রাখবো, ঠিক আছে? ঠিক কি আছে রে মা, কি বলছিস? না না মা, ঠিক আছে, ও আমাদের সঙ্গেই যাক, যে কদিন হ্যাঁ, থাকবো। 2 দিন রেখে এমনি তো পাড়ায় যা লোকজন শুরু করবে এখনই। যা আমার চোখের সামনে দিয়ে আরে মেরো না, মেরো না, বেরো, আমার মেরো চোখের না। সামনে দিয়ে বেরো, বেরো এখন আমার আরে চোখের শোনো সামনে না। দিয়ে। এমন একটা কাজ করে বলছি, তুমি তোর আমার- বাবা বাড়ি আসে আচ্ছা, মা, তোর মা, বাচ্চা মা, হবে ঠিক আছে, মা, ঠিক আছে। আর শোনো না, তুমি আমাকে 50 টাকা দাও, আমি আমার আংটি দুটো না ওইখানে রেখে এসেছি, নাহলে তো ছাড়বে না বাবা। ওই বিয়ের সময় আমরা যে আংটি দিয়েছি ওই দুটো নিয়েছে হ্যাঁ, মা, না ছাড়বে না মা। 50,000 টাকা। 1 লাখ। মেরো না, মেরো না, মেরো না, মেরো না, তোমার এই ভাই না, মার, ওকে আমি 2 চোখে দেখতে চাই, চোখের সামনে দিয়ে যা। ভদ্র কাজ করে আসে, তার জন্য টাকা পয়সা দেওয়া যায়। ও কর্ম ঠিক আছে। কুকর্ম তোমার করে যে আমার আসে। চোখের সামনে তোকে বার কর ওকে আমার চোখের সামনে দিয়ে। আচ্ছা মা, আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি শান্ত যা হন। দূর হয়ে যা। আমি যে সাইজটা না করেছি না, দেখবি। আরে মেরো না, চলো মারবো চলো। না। আরে তুমি তাড়াতাড়ি চল, চলো। চল। যা আমার চোখের সামনে দিয়ে যা। চলো, যা, চলো, দূর হয়ে চলো। যা, দূর হয়ে যা এখান আমার থেকে, দিকে দূর হয়ে যা। তাকাস না, আহ, দূর হয়ে মেরো না। যাচ্ছিস। মা, চল। আসছি মা। হ্যাঁ, যাও। উফ, আমার জীবনটা শেষ করে দিল। আমি ওর বাবা আসলে কি বলবো, আমি আমার জীবনটা শেষ করে দিল একটা ছেলে। এই শোন, এরপরে না একটু ভদ্র হয়ে থাকিস, ঠিক আছে? নাহলে মা না তোর আর ঘরে ঢুকতে দেবে না, কুল কিনারা খুঁজে পাবি না তখন। আর তার মা যদি ঘরে না ঢুকতে দেয় না, আমি একবার ঘরে ঢুকতে দেবো। তোর লজ্জা করে না এরকম কর্ম করে বেড়াস? হ্যাঁ, একটু ভদ্র হা না রে। বাবা যদি এসে শোনে না তুই এরকম করে বেড়াচ্ছিস, বউ তো মেরে ফেলে দেবে রে। হ্যাঁ, আরে ওসব তখন মেরেই যাচ্ছে, তাহলে মেরে জাইমুর কি রাখছিস? হ্যাঁ, তো জাইমু হয়ে তোরা ছাড়িয়ে নিয়ে এসে আমি হলে না ওদের হাতে হাতে তুলে দিয়ে আসতাম, বলতাম মেরে পিটিয়ে মেরে দাও। যাবো। ঠিক আছে রাহুল, শোনো, তুমি তো যথেষ্ট বড় হয়েছিল, এসব করো না। কি বলো তো, এতে তো আমারও তো মান সম্মান যায় বলো, এবং তোমার তো মা বাবার মান সম্মান যায়, তোমার দিদি একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে, এগুলো করো না দাদা। শোনো না, আমি এটা তোমার কথা বলছি, তুমি কি বিয়ে করবে নাকি? ভালো মা আছে, একটা মেয়ে আছে। আর একদিন আছে ওর মেয়ে দেখতে, ও কাজ বাজ করে না, ওরা কেক খাওয়াবে, ওরে ওর বউরে কদিন করে 2 জন থেকে 3 জন হবে, 3 জনের কেক টানবে। হ্যাঁ, তুমি টানবে নাকি তখন? আরে বাবা, বিয়ে শাদী করলে এমনি তখন কাজে মন মন দেবে। ঘোড়ার ডিম দেবে, ওরা কি চিনি না? ওরা চিনি মেরো না। আর তুই এইসব বউদের কাছে না প্রেম পীড়িত না করে কেন একটা ইয়ং মেয়ে খুঁজতে পারিস না? হ্যাঁ, তার সঙ্গে তো প্রেম করতে। ও তুই তো কুকর্ম
করে আসিস, আরে খুব গায়ে হাত গর্ব দিও করে না। আসিস। যাও দেখেছো গায়ে দিও না, ছোট মানুষ, ঠিক মারছি আছে? না, আমাকে দিবা। মারছি মানে তো লজ্জা করে না? লজ্জায় তোকে মারছি। একটা দুটো বাচ্চার মা, তোর থেকে বয়সে বড়, তারপর তুই কুকর্ম করতে গেছে, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তাহলে এগুলো করো না, ঠিক আছে? শোন, আমাদের এই যতদিন আছিস না ভদ্রভাবে থাকবি, আমি কিন্তু বলে দিলাম। কিছু যদি হেরি তেরি তোরা দেখেছি না, তোর পিটিয়ে মারবো, কিন্তু বলে দিলাম একটা কথা। নে আমি খাবার পাচ্ছি, এবার খেতে আয়। আমাকে চা খাওয়া না। তোর চা খাওয়াবো। ঠিক আছে, চলো আগে তুমি ভদ্রভাবে খেয়ে নাও। থাকিস কিন্তু, চলো। বলে দিলাম তোকে। রাহুল, চলো খাওয়া দাওয়া করবে, চলো। ফোনটা রাখো, সবসময় ফোন ধরো না তো, ফোনটা রাখো, চলো। রমা, বলছি রান্না করেছো? হ্যাঁ, রান্না করেছি। বলছি কি রান্না করবে আজকে? ইলিশ ভাপা করেছি। আচ্ছা শোনো, বলছি আমার শালাবাবু কই, তোমার সেই ছোট্ট ভাইটা? ওই ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে। ফোন দেখছে? ও খাইনি, বুঝেছো? বললো জামি আসলে ঠিক একসঙ্গে আছে, খাবে। আমরা তো আমি এদি। এসে যাবে। দিদি খিদে পেয়েছে, দিদি এই খেতে তো জামি এসছে, এবারে খেতে দিয়ে দেবো। চলো খেতে এদা যাই। দা আরে বোন, পূজা, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলছি কে দা, তোর সাথে না একটু দরকার ছিল আমার, জানিস? ঠিক আছে, তোর কথা পড়া শুনবো, চ আমরা খাওয়া দাওয়া, তুই আজকে অনেকদিন পরে এসেছিস, খাওয়া দাওয়া করে তারপর কথা শুনবো। শোন না দা, আমি খেয়ে দিয়ে এসছি। আরে ঠিক না আছে। পূজা, তুমি তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো, আমি ইলিশ ভাপা করেছি। ইলিশ মাছ করেছো? তাহলে তো আমি খাবো বৌদি, চলো তাহলে একসাথে সবাই মিলে। ও বৌদি, হ্যাঁ বলো। এটা কে? এটা এটা আমার শালাবাবু, হ্যাঁ। রমার ভাই। আমার ভাই। ও আমার তো আসলে একটাই দা, ভাই। তোর বিয়ের সময় তো আসতে পারিনি, তাই জন্য আমি তোর আত্মীয় স্বজনে কাউকেই চিনি না, তাই জন্য জিজ্ঞাসা করলাম যে কে শালাবাবু, ওটা? দেখো এটা কে? এটা আমার বোন, ওটা আমার বোন। কাকা শ্বশুরের মেয়ে। আমার কাকার মেয়ে। ঠিক আছে, আচ্ছা। চল এবার খেতে দিয়ে, খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছিলি। আমি খাবারটা বাড়ি, আসো তোমরা। ঠিক আছে চলো। দিদি তোমার না দেখে খুব ভালো লেগেছে আমার। সত্যি কথা বলতে আমারও না তোমাকে খুব পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ, বলছি তোমার নাম কি গো? আমার নাম রাহুল, তোমার নামটা কি বলো একটু? আমার নাম পূজা। পূজা ভাইয়ের নামটা খুব ভালো গো। আচ্ছা না, আমার নাম্বারটা দিচ্ছে, তোমার নাম্বারটা দিয়ে দাও না মধ্যে। ও মোবাইলে ঢুকে দেবো? আচ্ছা, এই যে এইটা হলো আমার নাম্বার, বুঝেছো? হ্যাঁ, তোমার যখন ইচ্ছা তুমি তখন ফোন করতে পারো। হ্যাঁ বুঝেছো? তোমার জানবো না, আমার জেঠুর ছেলে, বুঝেছো তো? ভাগ্যিস আমি এসেছিলাম দাদার সাথে দেখা করতে, তাই তোমার সাথে আমার দেখাটা হয়ে গেল। আমার জেঠুর ছেলে, বুঝেছো? আমি ভাবি আমি সত্যি জামার কাছে এখন দিদির কাছে রয়েছে বলে যাও, তোমার সঙ্গে দেখা হলো, কথা হলো। এরকম সময় কেউ কারোর সঙ্গে কথা বলে না, জানো? ও, তুমি তো তাও টাইম দিয়েছো। আরে রাহুল, কে বা তুমি এখানে? রাহুল, রাহুল এদিকে আসো। কে বা তুমি, কি করছো এখানে দরজার পিছনে? কিছু করছে না বাবু। চলো ঘরে আসো। রমা, রমা, এই রাহুল এখানে বসো। দিদিকে যাচ্ছে, বসো। দিদিকে রমা? যাচ্ছে। কি হলো কি? এত চিল্লাচ্ছ কেন গো? কি হয়নি সেটা বলো। নাকি? আর শোনো, আমার না ভাবতে লজ্জা করছে, এই তোমার ভাই আমার বোনটাকে বন্ধু ছাড়েনি। 2 দিন আসতে আসতে দেখি আমি শার্টটা আনতে গেছি, তখন দেখি দুজনে জানলা দরজার ভিতরে গল্প করছে। আমার কি রে ভাই, হ্যাঁ তুই আমার ননদটাকেও ছাড়লি না? তোর সৎ চরিত্র এত খারাপ রে, আমার ননদটাকেও ছাড়িস না। এই তোকে বলিস না যে ভদ্রভাবে থাকিস, তুই আমার ননদটাকেও শোনো, ওকে না মেরে শুধরাবে না, তোমরা যতই মারো, ঠিক আছে? তোমার মা বাবার এই জন্য দায়, তোমার মা বাবা এই জন্য দায়, তোমার মা বাবা। কি কি রে তুই, হ্যাঁ তুই 2 দিন আসতে পারিস না, আমার ননদটাকেও মানে বেকরিদের মধ্যে জালে ফাঁসিয়ে নিয়েছিস। দিদি আমি কিছু করিনি, কথা বলছিলাম একটু আমি। তুমি রাহুল কথা কম বলো, ঠিক আছে? শোনো রমা, তোমাকে আমি একটা কথা বলছি, তাহলে তুমি আমি চিন্তা করছি কথা, আমার বোনের সাথে ওর বিয়ে দিত। তোমার বোন ওই পূজার সঙ্গে? কখনো না। তোমার ওই বোনের কটা বয়ফ্রেন্ড আছে জানো ফেসবুকে? আমার ভাইয়ের সঙ্গে আমি দেবো না। এই শোনো, তোমার ভাইও না ধোয়া তুলসী পাতা না, ঠিক আছে? তোমার ভাই তো কতগুলো বউদের সাথে গিয়ে ধরা পড়েছে, সেগুলো টাকা দিয়ে না আমি ছাড়িয়ে নিয়েছি। ও। তোমার ভাই অনেক কিছু তোমাকে করেছে। কে ছাড়াতে বলেছিল? আমার ভাই করেছে। তোমার বোনটা ধোয়া তুলসী পাতা না। তোমার বোনেরও না স্বভাব চরিত্র একদম ভালো না, বুঝেছো? এই দেখো, আমার বোন যথেষ্ট ভদ্র, ঠিক আছে? ও শিক্ষিত মেয়ে, তোমার ভাই ওকে পটিয়েছে বলা। মানে তলায় তলায় ভদ্র, যে ওপেন কি করে বেড়ায় সেগুলো তুমি দেখো না, বুঝেছো? এই দেখো, তোমার ভাই থেকে না আমার বোন অনেক শিক্ষিত, তুমি যাও না। তোমার ভাই তো অশিক্ষিত, আমার বোন অনেক অনেক দূর আমার ভাই পড়াশোনা করেছে। অশিক্ষিত? আমার ভাই থেকে তোমার বোন আরো অশিক্ষিত, পড়াশোনাই করছে, কলেজে যে কি মানে বিয়াঙ্গি পাড়া করে বেড়ায় আমি কি কিছু বুঝি না? হ্যাঁ, তুমি তোমার গোষ্ঠীরটা তুমি দেখছো আর আমার ভাইয়ের থেকে তুমি আঙ্গুল তুলছো। এই শোন, এই তোর জন্য না, তো
তোমার মেয়ে লাভ নেই, শোনো তোমার মাকে তুমি ফোন করো না, তুমি মাকে গিয়ে যাও। ফোনটা দাও তো, হ্যাঁ, তোমার মাকে ফোন করো। ফোনটা দাও। ছি ছি, তোর জন্য আমার বাড়িতে আমার- শুরু করে দিয়েছি। আমার ফোন হচ্ছে ওই রুমে আছে। দাঁড়া আমি ফোনটা নিয়ে আসি। তোর জন্য আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে তোর জন্য। যাও রাহুল, তুমি আমাকে যাই বুঝা করো, তুমি আমার বোনকে বলতে ছাড়োনি, জানোয়ার কথা কর তুমি। দাঁড়া, দিদি এত মাঝে কিছু বলছেন এই, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। দিদি মাকে বলিস না। হ্যালো মা, তোমার ছেলে এখানে আবার কিলো শুরু করে দিয়েছে। তোমার ছেলেকে আমি আর রাখতে পারবো না। তোমার ছেলে তোমার কাছে আমি দিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। আমি কখনো এই বাড়ি আমার বাড়িতে আমি যাও। রাখবো না। আসছি আমরা। তুমি আমাকে দেখো না। জামাই বাবু তো লজ্জা করে না, হ্যাঁ? আমার ননদটাকেও ছাড়বি না। আবার এদিকে দুটো বাচ্চার মা। আমি দুটো কি বাচ্চার করেছি? মা। দুটো কথা বলেছি আমি। অসভ্য যাও ছেলে। রাহুল, চলো তোমাকে দিয়ে আসি তোমার মার কাছে। এই তাড়াতাড়ি আয়। ও এসছিস? কি হয়েছেটা কি? আবার কি হলো? কদিন দিদির বাড়ি যেতে না যেতে কি হয়েছে? আমি বলেছিলাম ভদ্রভাবে থাকতে। আর যে আমার কাকা শ্বশুরের যে মেয়েটা পূজা, কোন কাকা শ্বশুর তো? ওই যে আমার পাশে থাকে, ও হ্যাঁ 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 হ্যাঁ। ডান হাতে যে বাড়িটা আমার হ্যাঁ। কাকা শ্বশুর, ওই পূজাকেও আমার ওই ননদটাকে তোমার এই গুণধর ছেড়ে ছাড়িনি মা। কেন রে, তোর স্বভাব চরিত্র এত খারাপ কেন রে? হ্যাঁ, এতটা খারাপ কেন? হ্যাঁ, কই তোর বাবা তো এরকম না, তোর দিদি তো এরকম না, তুই কোথা থেকে জন্ম নিয়েছিস রে? আমি হ্যাঁ? না এটাই ভাবি, ও কোন লগ্নে জন্ম নিয়েছিল বলো তো, একটু গোষ্ঠীটা দেখো তো দিদি আমার। বুঝতে শোন, পারছো? তুই একটা তো আমার কাজ মিষ্টি কর, দে তো। আমার কথা শোন, একটা কাজ করো, একটা কাজে দিয়ে দি বাবা। তাহলে এক কাজ করেন না মা, কি কাজে দেওয়া যায় বলো তো বাবা? আরে এখন ডেলিভারি যে বয়গুলো হ্যাঁ, ও তো বাইকও রয়েছে, বাইকটা তো দেই না, আমি তালা দিয়ে রেখে দিয়েছি, যে বেলা বানা করে বেড়াবে বাইক নিয়ে। ও মা, আমার মোবাইলটা খারাপ আছে তো। খারাপ আছে দাঁড়া। ও হ্যাঁ, এই মোবাইলে তো আমার হবে না, ভালো মোবাইল লাগবে তো। বলছি তোমার কাছে তো দুটো দামি ফোন, তোমার তো একটা আইফোন আছে আর এটাও তো ভালো দামি ফোন। আইফোনটা তোমার কাছে রাখো, এই ফোনটা আমার ভাইকে দিয়ে দাও না, ও ডেলিভারি কাজ করুক, ভালোভাবে কাজ করবি তো? মারিয়ে দাও। না না বল, তুই ভালোভাবে কাজ করবি তো? হ্যাঁ, ভালো। ও ভালোভাবে কাজ করুক। ভালোভাবে কাজ কর, একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো, তোর জামাই বাবু একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবে তোকে। একটু ভালো হয়ে যা না রে ভাই, তোর আমার মরতে ইচ্ছা করে না কিন্তু এই এখন আবার একটা মেয়ে খুঁজতে গেলেও তো বলবে ছেলে কি করে, একটা কাজ করলেও তো তাও বলতে পারবো যে কাজ একটা করে কি নি। করে। তোমার ছেলেকে যখন দেখতে আসবে না, যখন শুনবে আশেপাশে ওই এক বাচ্চা দু বাচ্চার মায়ের সঙ্গে কুকীর্তি করে বেড়েছে, তোমার ছেলের বিয়ে এমনি ভেঙে যাবে। আচ্ছা শোনো, ঠিক আছে, দাও তুমি ফোনটা যখন দাও। ফোনে কথা বলেছো, তো আমার যদি ফোনটা দিয়ে তোমার ভাই যদি কোনো উপকার লাগে, তাহলে তোমার ভাইকে দিয়ে দাও। এরকম একটা জামাই বাবু একটু পেয়েছো ভালো, ভাগ্য ঠিক আছে, করে। এই ফোনটা তুমি ইউজ করো, আমি আইফোনটা ইউজ করবো না, তাহলে এই ফোনটা তুমি ভাইকে দিয়ে দাও। ধর, এই তো আমি ফোন দিয়ে দিলাম। ভদ্রভাবে কাজ করিস রাহুল, আমি তো ভালো কথা বলছি। ভদ্র হয়ে যা, ভদ্র হতে না টাকা পয়সা লাগে না, বুঝেছিস? সম্মান কামা, একটু সম্মান কামা। ঠিক আছে, একটু চা খেয়ে যা তো। চা না, আমরা চা খাবো না, তোমার মা। বাড়ি, এই তো গুণধর ছেলে যেদিন ভালো হবে সেদিন এসে খেয়ে যাবো, সেদিন এসে খেয়ে যাবো। চলো রাহুল, ভালো হোস। ভালোভাবে থেকো মা, আসছি আমরা। হ্যাঁ এসো, যা ঘরে যা, কালকে থেকে কাজে বেরিয়ে যাবি। এখানে ফোন করে জিজ্ঞেস কর ওখানে কবে থেকে কি যাবি, কাল থেকে তাহলে বেরিয়ে যাবি, বুঝতে পারছিস? তোর জন্য মান সম্মান আর আমাদের কিছু থাকে না। রমা, হ্যাঁ ভালো। আরে তোমাকে আর কি বলবো বলো তো, বলছি কি তোমার ভাই কোথায়? ভাই তো বাড়িতেই আছে, এখন মানে ভালো কাজ বাজও করছে। ভাইকে একটা ফোন করো না। কেন গো, তুমি একটা ফোন করো ভাইকে। কি হয়েছে সেটা তো বলবে। তোমার ভাইকে যে মোবাইলটা আমি দিয়েছি না, হ্যাঁ, তোমার ভাই সেই মোবাইলটা বিক্রি করে দিয়েছে। কি বলছো কি? এবার বিক্রি করে দিয়েছে, আর যার কাছে বিক্রি হচ্ছে সে আবার আমার কাছে এসে বন্ধক রাখতে, আর আমি তো মোবাইলটা দেখেই চিনতে পেরে গেছি সেই তোমার আমার যে একটা ছবি ছিল না, তো ওই সব ছবি ডিলিট হয়েছে, ওই ছবিটা ডিলিট করতে পারিনি, আমি তো মোবাইলটা দেখেই চিনতে পেরে গেছি। ঠিকই বলেছো তো, এটা তো তোমারই ফোন। সেই দেখো। হ্যাঁ, ওরে কিসের জন্য বলো তো? মা ওকে ভাবলাম ভালোভাবে খাট, এই তো তোমার আমার ছবিটা দেখো, এটাই ডিলিট করিনি তাহলে। আমি তো দেখেই চিনতে পেরে গেছি। ঠিক আছে, তুমি বসো, আমি ঘর থেকে আমার ফোনটা নিয়ে আসি, নিয়ে এসে আমি ফোন করছি ওকে। আরে করো, আমি সত্যি নিয়ে তোমার আসি আমার ভাই, ফোনটা। ঠিক আমার ভাবতে লজ্জা লাগছে। মা, ও মা, কি হয়েছে রে? কি হয়েছে? কি মা হয়েছে আপনি জামাই? বসেন, কি হয়নি আপনার মেয়ের মুখেই সব শুনতে পারবেন মা। মা কি চাও বলো তো? হ্যাঁ, তোমাদের জন্য আমার তোমার জামাইয়ের এমনি যা কিছু আছে সব ধ্বংস হয়ে গেছে, আংটি মাংটি সবকিছুই তো নষ্ট হয়ে গেছে মা, বুঝেছো? তোমরা কি কি চাও বলো হয়েছে তো? কি? আমরা কি বাড়ি ঘর বেচে অনেক দূরে চলে যাবো? তাই করি, তাই আমাদের আর না গেলে তুমি খুঁজে পাবে না। এমন ভাবে বলছিস কেন মা? কি হয়েছে? ঠিকই বলছি মা, এবার থেকে আমাদের তাই করতে হবে, ঘর বাড়ি বেচে চলো আমরা অন্য জায়গায় চলে যাই, আমাদের মুখ আর তোমার দেখতে হবে তা না। হয়েছেটা কি সেটা তো কি হয়নি বল। বলো তো? তোমার জামাই এমনি টাকা পয়সা দিয়ে আগে তোমার ছেলেকে ছাড়িয়ে নিয়েছে, আংটি দুটো দিয়েও নষ্ট করে দিয়ে এসছে তোমার জামাই। এই তো দাও ফোনটা দাও।
এই দেখো তোমার এই গুণধর রাজপুত্র এই ফোনটা বন্ধ করে রেখে টাকা নিয়ে এসছে। সেই কি বলছিস? সেই ছেলেটা আমাদের পাড়ারই, সে আবার তোমার জামাইয়ের কাছে ফোনটা বেচতে এসেছিল। এই দেখো ভাগ্যিস তোমার জামাইয়ের আমার এই ছবি ছিল, সব ফটো ডিলিট করে দিয়েছে। তোমার গুণধর পুত্র তো এই ছবিটা ডিলিট করতে পারিনি। এই দেখো দেখো, তাই তো। তাহলে তোমার ছেলেকে নিয়ে কি হলো? তোমার ছেলের বিষয় আমাদের দুজনকে আর ডাকবে না মা। তোমার ছেলে ভালো হবে না খারাপ হবে তোমরা বুঝে নিও, ঠিক আছে? আমরা আর আসবো না তোমার ছেলের জন্য। বাবা জামাই তুমি রাগ করো না, দেখুন না, আজকে আমি- বাড়ি আসুক, ওকে আজকে কি করবো আমি দেখ কি করবো। তোমার ছেলেকে বাড়ি নিয়ে আসুক কি আজকেও। করবে না করবে তোমার ব্যাপার মা। ক্ষমা করো মা, আর পারবো না। আমি অনেক আজকে করেছি। ঘরেই ঢুকতে দেবো না, ঘর হয়ে থেকে গেছে, বের করে সব দেবো। নষ্ট হয়ে গেছে তোমার আসুক জামাইয়ের। ঘরে। পুরো আমরা শেষ হয়ে গেছি শুধু এই গুণধরটার পিছনে টাকা ঢালতে ঢালতে। বাবা জামাই তুমি রাগ করো না না বাবা, মা, কি রাগ করবো করছে না, কি বলো বলবো, বাবা। মান সম্মানের ব্যাপার আর কিছুই না মা। ও যা করছে না, ওকে অনেক শুদ্ধান্ডটা সুযোগ দেওয়া হয়েছে, প্রচুর সুযোগ দেওয়া হয়েছে মা। এবার তোমার ছেলে তুমি ভালো মন্দ তুমি বুঝো না। এই চলো আমরা অনেক আসলাম মা। হয়েছে। রাগ করে যাস না মানে, আসুক আজকে ও বাড়ি। আজকে আমার সব জায়গায় আমার নামকে ঘর থেকে না বের করেছি, আজকে ওর জন্য আমার মাথা কাটা যাচ্ছে, সব জায়গাতে আমার মাথা কাটা যাচ্ছে আজকে। ওই ও মা কি হয়েছে, চিল্লাচ্ছ না তো? তোর জামাই বাবুর ফোনটা কোথায় রে? ও যা, আমার ফোনটা না হারিয়ে, তোমার বলতে ভুলে গেছে, হারিয়ে গেছে ফোনটা। আর কত চিটিংবাজি করবি রে? হ্যাঁ হারিয়ে গেছে, তুই তো বন্ধ করে, তুই তো বন্ধ করেছিস, বন্ধ করে কেন বন্ধ করেছিস বল, কেন বন্ধ রেখেছিস? সেই যার কাছে বন্ধ রেখেছিস সে আবার তোর জামাইবাবুর কাছে গেছে বিক্রি করতে, বুঝতে পেরেছিস? তো তোর ছবি টবি সব রয়েছে ওর মধ্যে। তুই তুই কেন আমাকে কি বাঁচতে দিবি না নাকি? নাকি আমি কিছু চলে যাবো না? বল আমি চলে যাই ঘর বাড়ি ছেড়ে, আমি চলে যাই নাকি? দিদির সংসারে অশান্তি লাগাচ্ছিস, আমারও মাথাটা খারাপ করে দিচ্ছিস তুই। তুই কি কোনোদিন শুধরাবি না নাকি? যা ঘর দিয়ে বেরো, যা ঘর দিয়ে বেরো, বেরো বাবা। ঘর দিয়ে বেরো, বেরো ঘর দিয়ে বেরো, তোর মতন ছেলে আমার দরকার নেই, বেরো ঘর দিয়ে বেরো, বেরিয়ে যা ঘর থেকে। তো যেদিন শুধরাবি সেদিন এই ঘরে পা দিবি, যা বেরিয়ে যা ঘর থেকে, একদম ঘরে ঢুকবি না। তোর মতন ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো, বুঝেছিস? যেদিন শুধরাতে পারবি ভালো হবি সেদিন এই বাড়িতে আসবি, নাহলে আর আসবি না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।